আজকে ভেবেছিলাম বেশ কিছুদিন হলো রান্না বান্না দিইনি, তাই আজকে একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় একটা পাতিলেবুর রস চিকেনের মধ্যে মাখিয়ে তারপর বারে বারে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতিলেবুর রস বা ভিনিগার দিলে চিকেনের মধ্যে যেসব ময়লা থাকে, যে কোনো চিকেন মাটন যে কোনো কিছুতেই যে ময়লা থাকে সেই ময়লাগুলো সমস্ত বেরিয়ে যায় পরিষ্কার হয়ে। এরপরে এটা দেখুন এরকম করে টুকরো করা আছে, যেহেতু মাংসের ঝোল হবে, লাল লাল মাংসের আলু দিয়ে ঝোল। আর এর মধ্যে এই যে এখানে বড় চামচের 2 চামচ আদা বাটা দিয়েছি। এখানে চিকেনের ঝোলে যে আলু দেবো তার জন্য আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন মাখিয়ে নিয়েছি, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কুকারের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আমার এখানে 1 কেজি মাংস আছে চিকেন, তার জন্যে পরিমাণ মতো খানিকটা। কেউ যদি কম তেল একটু খান সেক্ষেত্রে সে একটু কম তেল ব্যবহার করবেন। আর আমি এখানে 6টা পেঁয়াজ ভালো করে খুব কুচো করে দিয়ে দিয়েছি। কোনোটাই পেস্ট করিনি, শুধু কুচি করে দিয়েছি। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এখানে পেঁয়াজ কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটায় সমস্ত মশলা মাখিয়ে সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের মধ্যে আদা বাটা দিয়েছি 2 চামচ। এবারে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর আপনার 10 থেকে 12টা রসুনের কোয়া থেতো করে দেব। কোনো কিছু পিসবো না, এখানে পেস্ট হবে না, সমস্ত কিন্তু কুচো করা, থেতো করা আর এমনি প্লেন মশলা দেওয়া হবে। এখানে চিকেনের মধ্যে আমি দেখুন এখানে 2 চামচ ভর্তি হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে 1.5 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো, আর এখানে 2 চামচ ভর্তি আদা পেস্ট করে দিয়েছি। তার সাথে আমার লাগছে 2টো বড় টমেটোকে কেটে নিয়েছি, সেটা দেব। আর এখানে ওই যে 10-12টা রসুন রেখেছিলাম সেটাকে না থেতো করে দিয়েছি, এটা কিন্তু কোনো পেস্ট করছি না। এবার আমি এই চিকেনটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তেল দেব, সরষের তেল, পুরো রান্নাটাই সরষের তেলই হচ্ছে। তারপর আমি পেঁয়াজের সাথে কুকারে সমস্ত চিকেনটা দিয়ে, টমেটোগুলো আগে আমি এখানে যেমন দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দেব, এবার আমি এটাকে ভালো করে কষবো। টমেটোটা ভালো করে কষলে পারে এই মাংসের রঙটাও লাল আসবে আর টমেটোটা নরম হয়ে আসবে, তখন আমি এবার চিকেনটা দিয়ে দেবো। যে চিকেনটার মধ্যে আমি 2 চামচ তেল মাখিয়ে দিচ্ছি। এবারে এই চিকেনটা যেটা মেখে নিয়েছি ভালো করে, এই চিকেনটা আমি এই যে কুকারে দিয়ে দেবো। ছিল সমস্তটাই আমি কুকারে ঢেলে দিলাম। চিকেনটা এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষে নেবো। যখন দেখব মশলাতে চিকেনে ভালো করে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে আসছে, তখন আমি জল দেবো পরিমাণ মতো, এবং শেষে আলুগুলো, আর এই কষতে কষতে মাঝখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখুন তাহলে এখানে আমি চিকেনটাকে মাঝে মাঝে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি। 10-15 মিনিট তো লাগবেই চিকেনটা কষাতে, খুব ভালো করে যাতে মশলার সাথে চিকেনটা কষা হয়, তা না তো কাঁচা কাঁচা মশলার কাঁচা যে গন্ধটা সেটা উঠবে। তো আমি এখানে এখন চিকেনটা ভালো করে কষে নিই যাতে মশলার কাঁচা গন্ধটা উঠে যায়, এবং যখন এটা তেল ছেড়ে আসবে সেই সময় বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে।
এখানে দেখুন আমার প্রায় চিকেন কিন্তু কষা হয়ে গেছে। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসছে। মশলা চিকেন সমস্ত একসাথে ভালো করে কষে নিয়েছি। দেখুন চিকেন কষা হয়ে গেছে। আলুগুলো ভেজে রেখেছিলাম, সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি মাংসের ঝোল বানাবো, চিকেন আলুর ঝোল, সেই জন্যে এই যে রকম ঝোল খাবেন সেই অনুপাতে জলটা দেবেন। চিকেনের এখানে আজকে আমাদের লাল লাল ঝোল হচ্ছে, চিকেনের ঝোল আর ভাত। তার সাথে রয়েছে অবশ্যই পটল ভাজা, পেঁয়াজ পোস্ত, আর দই অবশ্যই থাকবে গরমের দিন, একটু গন্ধরাজ লেবু লঙ্কা, এই দিয়ে আজকের আমাদের দুপুরের লাঞ্চ হবে। অনেক সময় কী বলুন তো, এই গরমের দিনে না খুব রিচ করে রান্নাটা, চিকেন রান্নাই হোক মাটনই হোক, প্রায় দিন খেতে তো ভালো লাগে না। মাঝে মাঝে এরকম পাতলা ঝোল এটাও কিন্তু খেতে ভালো লাগে যথেষ্ট। ভাতের সাথে পাতলা ঝোল খাওয়া, তাছাড়াও ঝোলটা চুমকে খেতেও ভালো লাগে। তাই আজকে আমরা ঠিক করেছিলাম চিকেনের পাতলা ঝোল, লাল লাল ঝোল হবে। এখানে ঝোল ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 2টো সিটি মারবো। 2টো সিটি যখন হয়ে যাবে তারপর 10 মিনিট ওটা রেখে দেবো। আর এবার স্টিম বার করে আমি কুকারের ঢাকা খুলে দেবো। তাহলেই আমার আজকে চিকেনের ঝোল হয়ে যাবে। এখানে আপনার এই চিকেনের ঝোলে লঙ্কাটা কিন্তু পরিমাণটা আপনাদের নিজের মতো দেবেন। আমার যেহেতু একটি ছোট্ট নাতনি আছে, সে কিন্তু এখনও সেইভাবে ঝাল খেতে পারে না, যার জন্য আমি লঙ্কাটা কম দিয়েছি, একেবারেই না দেওয়া। তো এবার অনেক সময় ওর তুলে রেখেও লাস্টে আবার লঙ্কা দিয়ে দিই। আর এর মধ্যে একটা জিনিস অ্যাড করেছি আমি, কুকার থেকে এই ঝোলটাকে যখন একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি, তাতে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ, এইগুলো দিয়ে আমি ঝোলটা ওতে ঢেলে দিয়েছি। এই ফোড়নটা দেওয়ার জন্য না, এই চিকেনের ঝোলের গন্ধটা আরও অনেক গুণ ভালো হয়ে যায়, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারাও একবার এইভাবে করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।